এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি করতে চাও জরাসু? এমন কিছু করো না যার জন্য তোমাকে পরে তোমার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। আমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে না দেবরাজ। এবার দেখো তোমরা, কাঠের পুতুলের মতো দেখো তোমাদের সব শক্তি আমি কিভাবে আগুনে আহুতি দিয়ে দিই। কিন্তু প্রভু, এইসব দৈব শক্তি নষ্ট করে কি লাভ? আপনি বরং ওই দেবতাদের শক্তিগুলোকেই দেবতাদের উপর প্রয়োগ করুন। তাহলে নিমেষেই সমগ্র দেবলোক আপনার পদতলে চলে আসবে। আপনি বলবেন ওই স্বর্গের সিংহাসনে, এই ইন্দ্রর জায়গায়, আর ইন্দ্র বন্দি থাকবে এই গুহায়। না, কোনোদিনও না। স্বর্গলোক কখনো কোনো অসুরের অধীনে স্থায়ীভাবে থাকতে পারে না। তুমি অযথা দুশ্চিন্তা করো না ইন্দ্রদেব। স্বর্গরাজ্য দখল করা আমার উদ্দেশ্য না। ওই স্বর্গের সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নেই। ওসব তুচ্ছ জিনিসে আমার কোনো আগ্রহ নেই। তাহলে তুমি কি চাও? আমি বীর, পরাক্রমী, এমন শক্তিমান হতে চাই যাতে ত্রিলোকের সবাই আমার সামনে নত জানু হয়ে থাকে। তুমিও দেবরাজ, ওই সিংহাসন থেকে নেমে আমার সামনে মাথা নত করবে। এত স্পর্ধা তোমার? স্পর্ধা নয় দেবরাজ, এ আমার অঙ্গীকার। একদিন ত্রিলোকের সবাই আমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। প্রতিটা জীবের জীবন মরণের সিদ্ধান্ত হবে আমার অঙ্গুলি লেহনে। তাই স্বর্গের সিংহাসন আমার লক্ষ্য নয়, আমার আগ্রহ নয়। তোরা এখন যা, আমাকে আমার কাজ করতে দে। আমি এবার ধ্বংস করব দেবতাদের শক্তি। ইন্দ্রদেব, ঋষি দধিচির হাড়ে তৈরি ওই বজ্রের বলে তুমি দেবতাদের রাজা হয়েছিলে। সেই বজ্রই যদি না থাকে তাহলে আর ইন্দ্রে আর চন্দ্রে কিসের পার্থক্য? না জরাসুর, এই কাজ তুমি করো না। এবার তোমার এই শক্তিকে আমি আগুনে আহুতি দিয়ে তোমার শক্তি শেষ করে দেব। না জরাসুর, না। দাঁড়াও বৎস জরাসু। প্রণাম প্রভু, প্রণাম। আপনি স্বয়ং এই ভক্তের কাছে এসেছেন। বলুন প্রভু, আমি কিভাবে এই ঋণ শোধ করব? তুমি কি সত্যি তা চাও? হ্যাঁ প্রভু, হ্যাঁ। আপনি আদেশ করলে আমি আমার মাথা কেটে আপনার চরণে দিতে পারি প্রভু। বেশ, তবে এখনই তুমি সকল দেবতাদের মুক্ত করো। তাদের শক্তি বিনষ্ট না করে তাদেরকে ফিরিয়ে দাও। তুমি নিজে তোমার আরাধ্যকে প্রতিশ্রুতি দিয়ে সে কথা রাখার কর্তব্য এখন তোমার। শুধুমাত্র আপনার কথায় আমি দেবতাদের মুক্ত করছি, ফিরিয়ে দিচ্ছি তাদের অস্ত্র, তাদের শক্তি। কিন্তু প্রভু, ওরা আমার গুহায় এসেছিল আমাকে হত্যা করতে, আর তাই আমি ওদের শাস্তি দিয়েছি। তাহলে আমি এটাও বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি এই দেবতারা ভুল করেও আমাকে আঘাত করতে আসে, তাহলে আমি তাদের চরম শিক্ষা দেব। বেশ বৎস জরাসু,
তাই হবে। ইন্দ্রদেব, আপনি এখনই সমস্ত দেবগণদের নিয়ে এখান থেকে প্রস্থান করুন। ও মা, শোনো না মা। আচ্ছা, আমি দেখো গান ধরছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা। সত্যি বলছি, আর এরকম করবো না। রাগ করে থেকো না আর আমার ওপর। আচ্ছা বেশ, তুমি আমার সাথে কথা বলো না তো, তাহলে আমিও আর এখানে থাকবো না। আমিও এই বাড়ি ছেড়ে চলে যাবো চিরকালের মতো। শীতলা, আর কোনোদিনও ছেড়ে যাওয়ার কথা বলবি না শীতলা, কখনো না। আজ আমি তোকে বারণ করে দিলাম। তুই চলে গেলে আমার কি হবে বলতো? কি দিয়ে বাঁচবো আমি? তুই পারবি আমাকে ছেড়ে থাকতে? বল। আমি তোমাকে না বলে বাইরে গিয়ে ভুল করেছি মা। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। শীতলা, তুমি কিন্তু আমাদেরকে না জানিয়ে আর কোথাও কোনোদিনও যাবে না, কেমন? তুমি তো জানো তোমার মা তোমাকে ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে দিত, কি হতো বলো তো? বাবা, কি আবার কিচ্ছু করতে পারবে না। তুমি জানো আমার গায়ে কত শক্তি? এই একদম। এত শক্তি! বুঝলাম, রাজকুমারী শীতলার গায়ে এত শক্তি। মস্ত বড় বীর আপনি। কিন্তু এবার চলুন, ঘুমোতে হবে। আসুন। যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো লক্ষ্মী মেয়ে আমার। যা। আয় আয় আয়। কি করছো বলো তো সই? সকাল সকাল ঠাকুরের কাছে নিয়ে এলি কেন? আজ আমরা খেলবো না বুঝি? খেলবো তো। আজ আমরা ঠাকুরঘর খেলবো। ঠাকুর ঘর? সে আবার কি খেলা? এমন খেলার কথা তো কোনোদিন শুনিনি। কেন? যে রান্নাঘর খেলা যায়, রাজা পূজা খেলা যায়, ঠাকুরঘর খেলা যাবে না কেন?